বিকলাঙ্গ দুটি পা দিয়েই দিব্যি গাছে উঠতে পারেন অশোক রাজ। চলাফেরাও করেন বিকলাঙ্গ দুটি পা আর দু হাতের সাহায্যে। এই মানুষটি পরিবারের বোঝা না হয়ে নিজেই উপার্জন করে চালাচ্ছেন পুরো সংসার। আমি সব পারতে পারি, কৃষিকাজ, এরকম কোদাল কোবানি, তারপর সারা রোয়া, তারপরে বিচি পোতা, গাছ গাছালিয়ে তো করতে হয়, কাটতে হয়, মরতে হয়। মোটামুটি কৃষিকাজ আমি সম্পূর্ণ সবটাই পারি। সারাদিন বিলের মাছ ধরে যা পান সেগুলো বিক্রিত করেনি, তাছাড়া তার রয়েছে মাছের ঘের, আর ঘেরের পাড়েই উৎপাদন করেছেন নানান সবজি গাছ। কাজের সুবিধার জন্য অশোক ব্যবহার করেন ডোঙা। এই ডোঙায় চেপেই তিনি ঘেরে যান, মাছ ধরেন, করেন সবজির পরিচর্যা। ঘেরের কাজ করি, মাছ ধরি, বসি ভাতি নাই, ঘের বেড়িতে তরি তরকারি লাগাই, আজকে সিম লাগাতে হবে, আজকে এটা লাগাতে হবে, আজকে ওটা লাগাতে হবে। খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাজবাঁধ এলাকার অশোক রাজ মাত্র 12 বছর বয়সে দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার পর দুটি পা বিকল হয়ে যায় তার। তবে ঘরে বসে না থেকে নিজে স্বাবলম্বী হবেন সেই চিন্তা থেকেই পৈতৃক সূত্রে পাওয়া 10 কাঠার ঘেরে করেন মাছ চাষ, সেই সাথে ঘেরের পাড়ে করেন সবজি উৎপাদন। আমার লাগিল বাউ লাগার পরে ডাক্তার দেওয়ার পরে ওই ট্যাগ এখানে সোজা হয়ে গেল। এবার ডাক্তারে বললো কি ও পাড়ায় ভাঙিয়ে চিকিৎসা করতে হবে। বাবা হলো এই কথা যে ও পাড়ায় ভাঙিয়ে চিকিৎসা করে লাভ নেই, যদি আর মোড়ে অচল হয়ে যায় তা কি করে খাবে, ওই সে কায়দা এ কায়দা আছে। রাজের পরিবারে রয়েছে স্ত্রী কবিতা সহ 7ম শ্রেণীতে পড়ুয়া ও 1ম শ্রেণীতে পড়ুয়া 2 ছেলে। পরিবারটিতে আরো রয়েছে রাজের 2 ভাই ও তাদের স্ত্রী সন্তান। স্থানীয়রা জানান, শারীরিক অক্ষমতাকে দুর্বলতা নয় বরং শক্তিতে পরিণত করেছেন অশোক রাজ। প্রতিবন্ধকতাকে জয় করা এ মানুষটি হতে পারে অন্যদের প্রেরণার উৎস। উনি যে কাজ করে, ভালো মানুষও সবাইও কাজ পারে না। উনি গাছে উঠতে পারে, বিলি খালে কাটতে পারে, তারপরে দাঁড় চলা করতে পারে, গরু বাছুরি দাঁড়ে যাবেন, মোটামুটি সব কাজই উনি পারে। ভালো মানুষ যা না পারে উনি তা পারে, সব নিজের খরচ নিজেই চালায়। মানে একজন সাধারণ মানুষ বা যা ভালো মানুষ যা পারে সেটা তার ভিতরে আছে, সে অন্যের পরে নির্ভরশীল না। অন্য পরিবারের সদস্যরা যারা আছে তাদেরকে সে আয় রোজগার করে খাওয়াচ্ছে।